بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم ইরশাদ হচ্ছে নিশ্চয়ই আমরা এই কোরআন নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করেছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুমুল আযীম। ইন্নাল হামদালিল্লাহি তাআলা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। হামদান লিস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। उसल्ली व उसल्लिम अला सय्यिदिना हबीबुना मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। सुम्मा अम्मा बाद। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কিভাবে নাজিল করেছেন এবং তার হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে গ্রহণ করেছেন, তাই না? আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে তিনভাবে হেফাজত করেছেন। প্রথমত বলেছিলাম যে এটা কোথায় আছে? লাউহে মাহফুজে। দ্বিতীয়ত এটা আছে মানুষের অন্তরে, সিনার মধ্যে, সিনা বসিনা, একজন থেকে আরেকজনের কাছে এটা আছে। আর তৃতীয়ত এটা লিখিত আকারে আছে। প্রথম যখন কোরআন নাজিল হয় তখন পাথরের মধ্যে, চামড়ার মধ্যে, কাগজের মধ্যে, কাঠের মধ্যে লিখিত এভাবে বিচ্ছিন্ন আকারে ছিল। এরপরে জমায়েত করা হয়েছে। এটা গত জমাতে আলোচনা অলরেডি আমরা করে ফেলছি। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে এটা আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি যে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। এখন আপনি যদি একজন মুসলিম, ধরেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা যে কোনো ধর্মের লোক হতে পারে, তাকে যদি আপনি বলেন যে এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, এটা ধ্বংস হবে না, তাকে তো মুখে বললেই হবে না, বাস্তবে তার প্রমাণ দিতে হবে। এখন বাস্তবে যে প্রমাণ দিতে হবে, তাহলে আমরা একজন মুসলিম দার্শনিক থেকে তার প্রমাণটা দেই, তাহলে বিষয়টা আরও সহজ হয়ে যাবে আপনাদের কাছে। আপনারা নাম শুনেছেন ডক্টর মরিস বুগাইলের। তিনি একজন দার্শনিক, তিনি একজন ডাক্তার। তিনি মানুষকে নিয়ে, মানুষের বডি নিয়ে গবেষণা করতেন। তো তার কিছু উদ্ধৃতি আজকে আমরা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি এই কোরআন নাজিল করেছি এবং এটার দায়িত্ব আমি, হেফাজতের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করেছি। আচ্ছা, কোরআন ছাড়া কি আর কোনো কিতাব, আসমানি কিতাব দুনিয়াতে আসছিল? আরও অসংখ্য কিতাব আসছিল। এর মধ্যে সবচেয়ে বড় বড় 4খানা কিতাবের মধ্যে কোরআনটাও একখানা। এখন বাকি যে 3খানা বড় বড় কিতাব ছিল, তাওরাত, ইনজিল, জাবর, সেই কিতাব সম্পর্কে ডক্টর মরিস বুগাইলি বলেন যে আমি বাকি সবগুলা কিতাব অধ্যয়ন করেছি, জেনেছি, এবং জেনে বুঝে পড়ে যেটুকু পেয়েছি দেখলাম যে প্রচলিত বিজ্ঞানের সাথে ধর্মগ্রন্থের বিরাট ফারাক রয়েছে। তো তিনি এই চিন্তাভাবনা নিয়েই মূলত কোরআন অধ্যয়ন শুরু করেন। কিন্তু সেই অধ্যয়ন করতে গিয়ে তিনি দেখেন যে যা তিনি চিন্তা করছিলেন তার ঠিক বিপরীত। কিভাবে? দু একটা উদাহরণ আমি অন্যান্য ধর্মগ্রন্থের দিয়ে মূল আলোচনা শুরু করতে চাই। যারা তাওরাতের বহনকারী, তারা বলতেছে যে এই তাওরাতের মধ্যে
তারা যারা মনে করেন হাদিস গ্রন্থ পড়েছেন, হাদিসের মধ্যে দেখবেন হাসিয়াতে টিকা লেখা থাকে। তো যারা টিকা লিখছে, বাইবেলের যারা লিখেছে টিকা, পরবর্তী সংস্করণে এই টিকাগুলো দেখা গেছে মূল গ্রন্থের সাথে এড করে দেওয়া হয়েছে। এই জন্য বাইবেলের মূল অংশ কোনটা আর কোনটা টিকা, এটার মধ্যে কোনো ফারাক নাই। এজন্য দেখা গেছে যে পরবর্তীতে এটার মধ্যে যে বিজ্ঞানের সাথে এটার গড়মিল হয়ে গেছে। এবার কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লাআখাযনা মিনহুল ইয়ামিন সুম্মা কাতা'না মিনহুল ওয়াতিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার নিজের থেকে আমার কোরআনের মধ্যে কোনো কিছু ঢুকিয়ে দেওয়া হয়, কোনো কথাকে অ্যাড করে ফেলেন, আল্লাহ বলছেন আমি তাকে ডান হাত দিয়ে ধরে ফেলব এবং তার শাহরকে কেটে দিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলতেছেন, যদি কোরআনের মধ্যে তিনি কিছু ঢোকাই দিয়ে থাকেন তাহলে তার ব্যবস্থা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। খুবই সিগনিফিক্যান্ট কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআনের বেলায় এই কথাটা বলছেন যে এটা হেফাজতের দায়িত্ব কেবল তিনি গ্রহণ করেছেন, কিন্তু অন্যান্য যে সমস্ত আসমানি গ্রন্থ আছে সেগুলোর ব্যাপারে তিনি এই শব্দটা ব্যবহার করেন নাই। এই যে হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন, হেফাজতের কথা বলেন নাই। এবার আসুন অন্যান্য গ্রন্থে আমরা দেখব যে পৃথিবী সৃষ্টি সম্পর্কে কি বলেছেন, তাহলে আমাদের গ্রন্থটা বুঝতে একটু সহজ হবে। বাইবেলের আদি গ্রন্থ যেটা, সেখানে বিশ্ব সৃষ্টি ও তার বিভিন্ন পর্যায় সম্পর্কে বলতেছেন। আদিতে ঈশ্বর আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিলেন। পৃথিবী ঘোর অন্ধকারে ছিল, পৃথিবী ছিল শূন্য, আর ঈশ্বর আত্মা জলের উপর অবস্থিত করিলেন। এটা বাইবেলের উদ্ধৃতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলতেছেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান। প্রথমত পৃথিবী এবং আকাশমণ্ডলী বলতে কিছু ছিল না, সেটা ছিল একটা দুয়ার খণ্ড। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতাকান ফাফাতাকনাহুমা। আসমান এবং জমিন দুটা একত্রিত ছিল, তারপর আমি দুটাকে পৃথক করে দিয়েছি। বর্তমান বিজ্ঞান প্রমাণ করতেছে যে বিগ ব্যাংয়ের মাধ্যমে আসমান এবং জমিন আলাদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সম্পর্কে আরও বলতেছেন, আফালা ইয়ারাউনা আন্না নাতিল আরদা নানকুসুহা। তারা কি দেখে না আমি পৃথিবীটাকে তার চারিপাশ থেকে সংকুচন করতেছি। মানে পৃথিবীটা দিন দিন সংকুচিত হয়ে আসতেছে। কিভাবে সংকুচিত হয়ে আসতেছে? আপনারা যদি বরফখণ্ড যে এরিয়াতে আছে, অর্থাৎ আটলান্টিক মহাসাগরের ওই পারের কথা যদি ধরেন, সেই বরফ আস্তে আস্তে গলতেছে এবং পৃথিবী আস্তে আস্তে সংকুচিত হয়ে আসতেছে, বিজ্ঞান দ্বারা প্রমাণিত। এবার আমরা বাইবেলের আরও কিছু বিষয় আলোচনা করলে আমাদের কোরআন সম্পর্কে আমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। বাইবেলের মহাপ্লাবন সম্পর্কে বলা হচ্ছে যে ঈশ্বর সিদ্ধান্ত গ্রহণ করলেন যে মানুষের আয়ুষ্কাল 120 বৎসরে সীমাবদ্ধ থাকবে মহাপ্লাবনের কালে। কিন্তু পরবর্তী আদি পুস্তকের 11 নম্বর অধ্যায় 10 থেকে 32 নম্বর শ্লোকে দেখা গেছে যে নূহ আলাইহিসসালামের 10 বংশধরের অনেকেরই 148 থেকে 600 বৎসর পর্যন্ত বেঁচে ছিলেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কিছুটা হলেও বৈপরীত্য পাওয়া যাচ্ছে। বাইবেলের অন্য একটা রেওয়ায়েতে দেখা গেছে
পৃথিবী সৃষ্টি হয়েছিল 5736 বছর পূর্বে। আর বিজ্ঞান বলতেছে পৃথিবীর শুরুটা হয়েছিল 450 কোটি বছর পূর্বে। তাহলে বিজ্ঞানের সাথে এখানে বাইবেলের কিছু ফারাক হচ্ছে কিনা? আচ্ছা, এবার বলেন, যদি এটা আসমানি গ্রন্থ হয়ে থাকে, আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, তাহলে এটার মধ্যে ফারাক থাকার কথা না, কিন্তু ফারাক হলো কেন? আরও মজার বিষয় হচ্ছে, বাইবেলে হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত 20 পুরুষের ধারাবাহিক তালিকা দেওয়া হয়েছে। এখন 20 পুরুষের মধ্যে হজরত আদম থেকে নূহ আলাইহিসসালাম পর্যন্ত 10 জন পুরুষ, এবং নূহ আলাইহিসসালাম থেকে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত 10 জন পুরুষের নাম বলা হচ্ছে। হজরতে নূহ আলাইহিসসালামের আগে বাইবেল বলতেছে যে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় নূহ আলাইহিসসালামের নৌকার মধ্যে 3 জোড়া মানব উঠেছিলেন। তার মধ্যে নূহ আলাইহিসসালাম এবং তার স্ত্রী আর তার 3 পুত্র 3 পুত্রবধূ, এই 8 জন মানুষ নৌকার মধ্যে আরোহণ করেছিলেন। আর প্রাণী জগতের মধ্যে প্রত্যেক জোড়া জোড়া থেকে এক এক জোড়া করে নেওয়া হয়েছে। অন্য বর্ণনায় আছে যে 7 জোড়া করে নেওয়া হয়েছে। যাই হোক, 7 জোড়া হোক অথবা 1 জোড়া হোক, প্রাণীদের মধ্যে নেওয়া হয়েছে জোড়ায় জোড়ায়, আর মানুষের মধ্যে নেওয়া হয়েছে 4 জোড়া বা 8 জন মানুষ। নূহ আলাইহিস সালাম, তার স্ত্রী এবং তার 3 পুত্র 3 পুত্রবধূ। কতজন? 8 জন। এই 8 জন নূহ আলাইহিসসালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিসসালামের একটা তালিকা দেওয়া হয়েছে বাইবেলে। সেখানে দেখা গেছে নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের পরে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত মাত্র 292 বৎসর সময় গুজরিয়ে গেছে। কত বছর? 292 বছর। এবার আপনারা চিন্তা করেন, 292 বৎসরে মাত্র 8 জন পুরুষ থেকে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত পৃথিবীতে অসংখ্য দল উপদল সৃষ্টি হয়েছে, এবং পুরা পৃথিবী জুড়ে মানুষের আবাসস্থল হয়েছে। এখন এটা বিজ্ঞান কোনোভাবেই মেনে নিচ্ছে না যে মাত্র 8 জন নারী এবং পুরুষ থেকে পুরা গোটা পৃথিবী মাত্র 292 বছরের মধ্যে সারা পৃথিবী সয়লাভ হয়ে গেছে। এটা বিজ্ঞান গ্রহণ করে নিচ্ছে না, এবং এটা অবাস্তব। কারণ কথা হচ্ছে যে এটা কেন অবাস্তব? কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে আসমানি গ্রন্থ, যেটা তাওরাত, ইনজিল অথবা জাবর অথবা কোরআন, কেবলমাত্র কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন যে এটা হেফাজতের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন, আর বাকি গ্রন্থগুলোর দায়িত্ব তিনি নেন নাই। এবার তাওরাত ইনজিল যে মানুষের হাতের লেখা, এটা বাস্তব প্রমাণিত হচ্ছে। কিভাবে প্রমাণিত হচ্ছে? যে 8 জন পুরুষ থেকে 292 বৎসরে পুরা গোটা পৃথিবী সয়লাভ হয়ে যাওয়া মানুষের পক্ষে এটা অসম্ভব। তাহলে এখানে বোঝা গেছে যে এগুলা নিশ্চয় কারো না কারো হাতের লেখা। আরও মজার বিষয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করলেন, কোরআনের মধ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদা আলান নাস ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি সন্দেহ করো এই কোরআনটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বানিয়েছেন, তাহলে তোমরা কোরআনের মতো একটা সূরা নাজিল করে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম, এবং তোমরা ডাকো মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের যত বন্ধু বান্ধব যা আছে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও।
আল্লাহ রাব্বুল আলামিন একদিকে কোরআনের গ্যারান্টি দিয়ে বলতেছেন কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, কিন্তু অন্যান্য ধর্মের ব্যাপারে তাদের নাই। এখানে দুজন ব্যক্তির নাম যদি আপনারাদের মনে রাখার জন্য বলতেছি, একজন বাইবেলের দুজন ব্যক্তির নাম বলতেছি, একজন হচ্ছেন বার্নাবাস আর একজন হচ্ছেন পল, সেন্ট পল। দুইজন দুই মেরুর। বার্নাবাস হচ্ছেন ওই ব্যক্তি যিনি হজরতে ঈসা আলাইহিসসালামের 12 জন হাওয়ারিদের একজন। কথাগুলো খেয়াল করে শুনবেন এবং মনে রাখবেন। ঈসা আলাইহিসসালামের 12 জন হাওয়ারি ছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন কে? বার্নাবাস। বার্নাবাসে ইঞ্জিল শরীফ লিখেছেন, যে ইঞ্জিল শরীফ পরবর্তী জামানায় এসে সেন্ট পলের এটা নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন। কেন নিষিদ্ধ ঘোষণা করেছেন? এটাই হচ্ছে মূল ঘটনা। নিষিদ্ধ করেছেন এই কারণে, বার্নাবাসের কিতাবের মধ্যে দেখা গেছে, ইঞ্জিল শরীফের মধ্যে আছে যে তাওহীদের বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের বাণী, কিভাবে মানুষ ইবাদত করতে হয়, সেই সবগুলো আমাদের কিতাবে যেভাবে আছে ওইভাবে তিনি লিখেছেন। যার কারণে পরবর্তীতে এসে সেন্ট পল বার্নাবাসের কিতাবটা, ইঞ্জিল শরীফটা ব্যান করে দিয়েছে। এই কারণে নিজের হাতের লেখা যা কিছু আছে তার মধ্যে বিজ্ঞানের সাথে এখন ফারাক হয়ে যায়, মিলে না। এবার আসেন সেন্ট পলের কথা। সেন্ট পল হচ্ছে তিনি হজরত ঈসা আলাইহিসসালামের যুগের অনুসারী যারা ছিল, সেই যুগে ঈসা আলাইহিসসালামের সবচেয়ে বিরোধিতা যারা করেছেন তিনি ছিলেন একজন, এবং পরবর্তীতে যারা ঈসা আলাইহিসসালামের অনুসারীদের সবচেয়ে বেশি নিপীড়ন যারা করেছে তিনি ছিলেন তাদের একজন। নাম কি? সেন্ট পল। সেই সেন্ট পল একটা ধর্ম আবিষ্কার করলেন। তিনি বললেন, আমরা ইহুদি ধর্মের সাথে একাত্মতা পোষণ করব না, মানে ইহুদিদের তাওরাতে যা আছে আমরা তা মানব না। শুধু তাই নয়, পানাহারের ব্যাপারে ইহুদি এবং খ্রিস্টান ধর্মের অর্থাৎ তাওরাত এবং ইঞ্জিলে যা লিখিত আছে হালাল এবং হারামের ব্যাপারে তিনি সব কিছুকে ব্যান করে দিলেন। যে ইহুদিদের জন্য এবং খ্রিস্টানের জন্য আগে তাওরাতে এবং ইঞ্জিলে যেগুলো হালাল ছিল আজকে থেকে এগুলা হারাম, আর যেগুলো হারাম তা হালাল হয়ে যাবে। ইভেন কি সমস্ত বিধিনিষেধ যেগুলা ছিল সেগুলা তিনি তুলে দিলেন। ইঞ্জিল শরীফে লেখা ছিল খতনা করা, আমরা যেরকম মুসলমানি করি আমাদের সুন্নাহ হিসাবে, সেটা তিনি উঠিয়ে দিলেন। ইভেন কি তিনি সর্বপ্রথম এটা আবিষ্কার করলেন যে হজরতে ঈসা আলাইহিসসালাম হচ্ছেন আল্লাহ তাআলার বেটা বা পুত্র, বলেন নাউজুবিল্লাহ। সেই সেন্ট পলের যে কিতাব, সেই কিতাবে দেখা গেছে যে হজরত ঈসা আলাইহিসসালামের একজন বাবার নাম দেওয়া হয়েছে, তার বাবার নাম ছিল ইয়াকুব। তিনি ছিলেন ইয়াকুবের সন্তান ইউসুফ, ইউসুফের সন্তান হচ্ছেন ঈসা আলাইহিসসালাম, বলেন নাউজুবিল্লাহ। আর এভাবে উপরের দিকে যেতে 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 হজরত আদম আলাইহিসসালামের নাম দিয়েছেন এবং আদম আলাইহিসসালামকে দেখিয়েছেন তিনি স্বয়ং খোদার সন্তান, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এগুলা কি বিশ্বাসযোগ্য? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন আদম আলাইহিসসালামকে আমি ওইভাবে, ঈসা আলাইহিসসালামকে আমি ওইভাবে সৃষ্টি করেছি আদম আলাইহিসসালামকে যেভাবে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা পৃথিবীতে সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, ঠিক না? শুধুমাত্র দুইজনের ক্ষেত্রে ভিন্নতা, সেই দুইজনকে আদম আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালামের জন্ম হয়েছিল বিনা বাপে, আর আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের জন্ম হয়েছিল বিনা মা বাবায়। এই দুজন এক্সেপশনাল, সারা পৃথিবীর যত মানুষ দুনিয়াতে আসবে সকল মানুষ মা বাবার মাধ্যমেই আসবে। এই যে হাতের লেখা কিতাব যেগুলা নতুন ইঞ্জিল শরীফ, সেন্ট পলের যে ধর্ম, বর্তমানে যে গ্রন্থগুলো আমরা পাই ইঞ্জিল শরীফ, সেগুলোর মধ্যে সেন্ট পলের ধর্ম
যে কারণে এখানে দেখা গেছে যে বিজ্ঞানের সাথে মিল নাই। কোরআন বারবার চ্যালেঞ্জ করতেছে, যদি এই কোরআনটা আল্লাহ ছাড়া অন্য কারো নামে হয় তাহলে তোমরা কোরআন বানিয়ে নিয়ে আসো যদি পারো। আর যদি তোমরা দেখো যে এই কোরআনের মধ্যে কোনো গড়মিল আছে তাহলে বোঝা গেল যে এটা আল্লাহ তাআলার কিতাব নয়, অন্য কারো কিতাব। কিন্তু কোরআনের মধ্যে কোনো গড়মিল পাওয়া যায়? কোনো গড়মিল পাওয়া যায় না। শুধু তাই নয়, বিজ্ঞানের সাথে সবচেয়ে বেশি মিল পাওয়া যাচ্ছে কোরআনের সাথে। ইভেন কি আমরা অন্য আরেকটা আলোচনায় বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা, যে এখনও বিজ্ঞান যা আবিষ্কার করতে পারে নাই সেই সূত্রগুলা কোরআনে দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলে ইনশাআল্লাহ আগামী পর্বে অথবা অন্য কোনো পর্বে আমরা আলোচনা করব যে বিজ্ঞান এখনও অনেক থিওরি আবিষ্কার করতে পারে নাই যে থিওরিগুলা কোরআনে দেওয়া আছে। আর এখন পর্যন্ত যে থিওরিগুলা আমরা পেয়েছি বিজ্ঞানের সাথে এখন পর্যন্ত কোনো কন্ট্রাডিকশন হয় নাই, পাওয়া যায় নাই। তাতে বোঝা গেল যে আসমানি গ্রন্থের মধ্যে একমাত্র কেবলমাত্র কোরআনই মাহফুজ আছে, অন্য কোনো গ্রন্থগুলা মাহফুজ অবস্থায় নাই, মানে সেভ নাই। সবগুলা নিজ হাতে তারা নিজের ধর্ম মতে কি পরিবর্তন করে নিয়েছে। এই জন্য বিজ্ঞানের সাথে এটা কন্ট্রাডিক্টরি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।